বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমগ্র বিশ্বে দূরে এবং কাছে থেকে বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, আপনাদেরকে মাশরু আসলাম তো ফাআল্লিমনি, আমি মুসলিম, আমাকে শিক্ষা দান করুন। আই এম মুসলিম, সো টিচ মি। এই প্রকল্পের আওতাধীনে বদিয়া ইসলামিক সেন্টার, রিয়াদ, সৌদি আরবিয়া থেকে সবাইকে সাদর ও সম্ভাষণ জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর ভাই ও ভগ্নীগণ, আমাদের দ্বিতীয় ক্লাসটি কোরআন আর তাজবিদের শুরু হতে যাচ্ছে সূরাতুল আদিয়াতের 7 নম্বর আয়াতটি থেকে। প্রিয় বন্ধুগণ, আমরা প্রথম ক্লাসটি করেছি 6 নম্বর আয়াতের বিশ্লেষণ থেকে, এবং আমাদের দ্বিতীয় ক্লাসটি হচ্ছে 7 নম্বর থেকে শেষ পর্যন্ত বেজনিল্লাহি সামিল কাদির। প্রিয় বন্ধুগণ, এখন দেখেন 7 নম্বর আয়াতটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আগেই বলেছি, যদি সূরার মধ্য থেকে বা কোনো আয়াত বিশেষ পড়া হয় যা সূরার শুরু থেকে নয়, তাহলে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দরকার, এবং এটাই যথেষ্ট। আর যদি সূরার প্রথম থেকে হয়, সেখানে তখন বিসমিল্লাহির রহমানির রহিম সহ পড়তে হবে। وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, নুন জবর না, ওয়া ইন, হা উল্টা পেশ হু, ওয়া ইন্নাহু। এটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ওয়া জবর ওয়া, এরপরে হামজা নুন জের ইন, নুন জবর না। এই হামজা নুন জের ইন, নুন জবর না, এইটা হচ্ছে নুনে মুশাদ্দাদা। নুনের উপরে তাসদিদ থাকলে এটাকে বলা হয় নুনে মুশাদ্দাদা। মিমের উপরে তাসদিদ থাকলে এটাকে বলা হয় মিমে মুশাদ্দাদা। তো মুশাদ্দাদা, নুনে মুশাদ্দাদা ও মিমে মুশাদ্দাদা মিলে দুটোকে একত্রে আরবিতে বলা হয় মুশাদ্দাতাইনে। তো নুনে মুশাদ্দাদা এবং মিমে মুশাদ্দাদাতে গুণনা করা ওয়াজিব। এই কথাটা সবসময় আমাদের সর্বদা মনে রাখতে হবে। তো ওয়াজিব গুণনা বা যে কোনো ইখফার গুণনা বা এদগামের গুণনা আমাদেরকে কতটুকু আদায় করতে হবে, এক্ষেত্রে আরবরা বলেছেন কা হারাকাতাইনি। আমরা যে কিয়াসিভাবে ভারত উপমহাদেশে একালিপ বলে থাকি, এই একালিপ পরিমাণ সময়টুকু, হারাকাতাইন সময়টুকু গুণনার অবস্থানে ব্যয় করতে হবে। কেউ ওয়া ইন্নাহু তাড়াতাড়ি বলে গেলে সে গুণনা করা হলো না। কেউ যদি বলে ওয়া ইন্নাহু, তাহলে সে পুরোপুরি হক আদায় করেনি। কিন্তু কেউ যদি বলে ওয়া ইন্নাহু, এক্ষেত্রে সে পুরোপুরি আদায় করেছে। প্রিয় বন্ধুগণ, হাউলটা পেশ হুকে সৌদি আরবের জনগণ বলে ওয়াও সগীরা, কেননা আমরা একটি তুলনায় এর পূর্বে পড়েছি যে জবর তুলনা হয় আলিফের, জের তুলনা হয় ইয়ার, এবং পেশ তুলনা হয় ওয়ায়ের। কারণ জবর, জের, পেশ এগুলি কাজ করে, ওদেরই কাজ করে কিন্তু অল্প করে। আলিফেরই কাজ করে জবর, কিন্তু অল্প করে। ইয়ার কাজ করে জের, কিন্তু অল্প করে। ওয়াওয়ের কাজ করে পেশ, কিন্তু অল্প করে। সেক্ষেত্রে উল্টা পেশটি পুরা ওয়াওয়েরই কাজ করে, খাড়া জবরটি পুরা আলিফেরই কাজ করে, খাড়া জেরটি পুরা ইয়ারই কাজ করে। এই জন্যে খাড়া জবরকে আলিফ সগীরা বলা হয়, খাড়া জেরকে ইয়া সগীরা বলা হয়, এবং উল্টা পেশকে ওয়াও সগীরা বলা হয়। এই তুলনাটা সবসময় মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলা আইনজাবারা লামিয়া খাড়া জবাল্লা, আলা এটা মদত হবে, এই যে আলিফ সগীরা খাড়া জবর, খাড়া জবর এটা আলিফ সগীরা, এটা মদতাবাই। যেভাবে আলিফ খালি ডানে জবর, ইয়া সাকিন ডানে পেশ, জের, ওয়াও সাকিন ডানে পেশ, এই তিনটি অক্ষর মদতাবাই হয়। আবার এই তিনটুকুই চিহ্ন হিসেবে তখন মদতাবাই হয়ে যায়। যেমন খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলি কোনো অক্ষরের উপরেই আসে। উল্টা পেশটাকে তারা বোঝানোর জন্য অনেক সময় উল্টা পেশ বিশিষ্ট অক্ষরটিতে
না লিখে সোজা পেশ লেখে এবং দ্বিতীয় অক্ষরটি অন্য শব্দের দ্বিতীয় অক্ষরটি আসার পূর্বে নিচে ছোট্ট করে একটি ওয়াও লিখে রাখে। এখান থেকে বোঝা যায় যে তার পূর্বের অক্ষরটি উল্টা পেশ বিশিষ্ট। কোরআনে দেখে নেবেন, আরবরা এভাবে ছাপিয়েছে তাদের কোরআনে। আলা এনে মদে তবাই আইন জাবারা লাম ইয়া খাড়া জাবাল্লা আলা মদে তবাই জালিকা এখানে মদে তবাই যে জাল খাড়া যাবার যা জালিকা জাল খাড়া যাবার যা লাম জাল্লি জালিকা জালিকা লাম জাবাল্লা শিন জাবাসা হা ইয়াজের হি এই যে মদে তবাই দাল দুই পেশ দুন শাহিদুন, কিন্তু এটা মদে তবাই হলেও এখানে এটার আধিক্য লাভ করবে অন্য একটি মদ্দের, সেটা হলো যে অক্ষের ডানে মদ্দের হরফ, তখন এটা মধ্যে আরজি সুকুন মধ্যে আরজি সুকুন হিসেবে খ্যাত হবে। লামজাবাল্লাহ সিনজাবাসা লাশা হা আয়াজের হি লাশা হি দাল দুই পেশদুন লাশা হিদুন লাজিল ওয়াক করার জন্য আমরা এই যখনই আমরা তানবিনকে ফেলে দেব তখনই এটা অন্য মদের নামে আখ্যা পাবে। সেটা হলো মধ্যে আরজি লিসুকুন। মধ্যে আরজি সুকুন আমি সংক্ষেপে বলবো। লাশাহিদ শিন মুখকে আপনাকে সম্প্রসারণ সংকোচন করার মাধ্যমে শিন উচ্চারিত হবে, আর সম্প্রসারণের মাধ্যমে সিন উচ্চারিত হবে। এটা যেহেতু ফোঁটাওয়ালা, এটা সংকোচনের মাধ্যমে হবে, আপনার ঠোঁট এসব সংকুচিত হয়ে আসবে আপনার দিকে, আপনার মুখের দিকে। লাশাহিদ আবারও দেখেন ওয়াইন্নাহু একই, এই জন্য এটা পুনরায় বিশ্লেষণ করছি না। পূর্বের ওয়াইন্নাহু যেটা, এটা ওয়াইন্নাহু লিহুব্বিল খয়রি এটা বানান করবো। লামজের লি হাবা পেশ হুব বা লামজের বিল লিহুব্বিল ইয়া যাবার খয়রাজের লিহুব্বিল খয়রি। লাশাদিদ লাম যাবার লা শিন যাবার সা দালিয়া জেদ্দি লাশাদি দাল দুই পেশ দুন লাশাদিদুন অক্ফ করবো, এই জন্য তানবিনকে ফেলে দিব, তখন এই মদেতা বা এটা অন্য মদে হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে মধ্যে আরজি সুকুন। দেখেন অক্ষের ডানে মধ্যের হরফ, অক্ষের ডানে মধ্যের হরফ সবসময় খেয়াল রাখবেন। মধ্যের হরফ আমরা বলতে বোঝায় আলিফ ওয়াও ইয়াকে, এই তিনটিকে মধ্যে আসলি বলা হয়। وإنه لحب الخير لشديد أفلا يعلم হামজা জবর আফ হা জবর ফা লাম আলিফ জবর লা আফালা ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়ালাম মিম ইসমু ইয়ালামু আফালা ইয়ালামু হামজা জের ই জাল আলিফ জবর জা ইজা বা আইন পেশ বু সাজের সি বুসি রা জবর রা বুসিরা মিম আলিফ জবর মা এই যে আলিফ খালি ডানে জবর মদে তবাই ফিল কুবুর এখানে মদে তবাই হতো, কিন্তু এটা সম্বন্ধিত হয়ে যাচ্ছে আল কুবুরের সাথে, যেটাকে বলা এজাফা আরবিতে। এই জন্য এই মধ্যে তবে এটা পড়া যাবে না, সরাসরি ইয়াকে বাদ দিয়ে বানান করার ক্ষেত্রে দেখেন ফালামজের ফিল তাহলে আলিফটাকে উচ্চারণ হচ্ছে না, কেননা লিখতে গেলে আল কবুর এভাবে লিখতে হয়, বেনাই এভাবে, ফাউন্ডেশন এভাবে আরবির তৈরি হয় শব্দের, এই জন্য এই আলিফকে ছাড়া যাবে না, এই আলিফকে পড়া যাচ্ছে না, ইয়াকে ছাড়া যাবে না, ইয়াকে পড়া যাচ্ছে না। তাহলে পড়তেছি ফালামজের ফিল, সরাসরি ফা গিয়ে ধরতেছে জের সহকারে লামকে, ফালাম জের ফিল মা টানলাম মদে তবাই আলিফ খালি ডানে জবর, সেজন্য আমরা মা এখানে টানিয়েছি, আলিফ খালি ডানে জবর, আলিফটা খালি থাকবে, ডানে জবর থাকতে হবে। আর ডানে কোন অক্ষর আছে সেটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে আলিফটা খালি এবং ডানে জবর আছে কি না। আলিফটা খালি থাকতে হবে, তার পূর্বের অক্ষরটিতে জবর আছে কি না। মা ফালামজের ফিল মা ফিল কপ্পেশ কু বাওয়াও পেশ বু কুবু রজেরি কুবুরি এনে কুবুরি। এখন অক্ষ করবো সেজন্য জের ফেলে দিব, তখন আমরা দেখতে পাচ্ছি যে মদে তবাই অন্য মদে রূপান্তরিত হয়ে যাচ্ছে, কারণ অক্ষের ডানে মধ্যের হরফ, তখনই এটার নাম হয়ে যাচ্ছে মধ্যে আরজি সুকুন। আমি সংক্ষেপে বলছি, এটা পুরোপুরি এভাবে বলা লাগে আল মাদ্দুল আরদুল সুকুন, যেটা পেশকৃত হচ্ছে সাকিনের প্রয়োজনার্থে, ওয়াকফের প্রয়োজনার্থে যে মাদকে প্রকাশ করা হয় এটাকে বলা হয় আর মাদ্দুল আরিদুল সুকুন। এটাকে আমরা সংক্ষেপে বলছি মদ্দে আরজি সুকুন।
ওয়াজার ওয়া হাসদ পেশ হুস সদ জের সি ওয়া হুসি লাম জবর ওয়া হুসিলা, এখানে কোনো মদ নেই। মিম আলিফ যাওয়ার মা আলিফ খালি ডানে যাওয়ার, এখানে একটা মদা তাবাই। এখানে ইয়া সাকিন ডানে যাওয়ার মদা তাবাই হতো, কিন্তু এটা সম্বন্ধিত হয়ে যাচ্ছে অন্য অক্ষরের সাথে, যেটাকে আরবিতে এজাফা বলা হয়, এই জন্য এটা মদা তাবাই হবে না। ফালাম জের ফিল ওয়াহুসিলা মাহফিল, ওয়াহুসিলা মাহফিল, ওয়া হাসিন পেশ হুস সদ জের সি ওয়াহুসি লাম জবর ওয়াহুসিলা, মিনাল যার মা ওয়াহুসিলা মা, ফালাম জের ফিল ওয়াহুসিলা মা ফিস। এই লাম আলিফ লাম সাইলেন্ট যাবে, কেননা সদ হচ্ছে হরফুস শামসিয়ার মধ্যে, এই জন্য হবে ফাসদ পেশ ফাসদ জের ফিস। প্রথমে তো সদ জের দিয়ে উচ্চারিত হবে, তার পূর্বে যেটাকে মধ্যে তবাইকে সাইলেন্ট করা হয়েছে। ফাসদ জের ফিস, ফা এখন ইয়ার সাথে যে আছে এটা ফা সদ, তারপর জের একবার উচ্চারিত হবে, ফাসদ জের ফিস, এবার সদ পেশ সু, তাইলে ফিসু দালাও পেশ দূর অজেরি ফিসু দূরি। অক্ষ করার জন্য মাদ নিয়ে আসা হবে, এটাকে সাকিন যুক্ত করা হবে, তখন এটা নাম হবে মদ্দে আল মদ্দুল আরজ সুকুন, মদ্দ আরজি সুকুন। وحصل ما في الصدور، وحصل ما في الصدور، وحصل ما في الصدور، وحصل ما في الصدور، وحصل ما في الصدور. حمزة إن جملنا إن رب ورب بعد وربا رب حمم بهم ربهم، إن ربهم، إن ربهم بهم، إن ربهم بهم। এইখানে মিম সাকিনের বিধান আছে, মিম সাকিন ইখফা, কারণ মিম সাকিনের পর বা এসেছে, এই জন্য এখানে একটু গুণনা করতে হবে। নুনে মুশাদ্দাদার গুণনা করতেছি, নুনে মুশাদ্দাদার উপরে গুণনা করতেছি, ওয়াজিব গুণনা। রব্বাহুম, কারণ না মিম সাকিনের 3টি বিধান রয়েছে। মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনের ইখফা হবে, মিম সাকিনের পর মিম আসলে মিম সাকিনের ইদগাম হবে, এবং মিম সাকিন এই দুটো অবস্থা ছাড়া সবসময় ইজহার হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মিম সাকিনের পর বা এসেছে যথারীতি, আমরা সেজন্য এটাকে মিম সাকিনের ইখফা হিসেবে ধরে নিয়ে গণনা করব। ইন্না রাব্বাহুম বিহিম, বাজের বি হামিম জের হিম বিহিম, বিহিম এখানে মিম সাকিনটা এবার এজহার, কারণ মিম সাকিনের পর বাও আসেনি, মিম সাকিনের পরে মিমও আসেনি, বরং এসেছে মিম সাকিনের পর এজহার হওয়ার অক্ষর ইয়া। মিম সাকিনের পর যে কোনো অক্ষর আসবে, এই 2টা অক্ষর বাদ দিয়ে সব হবে মিম সাকিনের ইজহার। বিহিম বাজের বি হামিম পেশ হিম বিহিম, এখানে দেখেন মিম সাকিনের পর ইয়া এসেছে, এই জন্য এটা মিম সাকিনের এজহার হবে, বিহিম, কোনো গুণনা করা যাবে না। ইয়াউমা ইযিল্লা খবির, ইয়াও যাবার ইয়াও, এখানে কোনো মদ নেই, মিম যাওয়ার মা, এখানেও কোনো মদ নেই। ইয়াউমা হামজা জের ই, ইয়াউমা ই, জাল্লাম জের জিল, এই তানবিনের মধ্যে একটি হারকাত ফেলে দিতে হবে এজাফতের জন্য, সম্বন্ধের জন্য, এজন্য, কারণ তানবিন সহ লামের সাথে উচ্চারিত হবে না। তানবিন সহ জাল বা লাম কোনোটাই জালের সাথে যেমন লাম উচ্চারিত হবে না, তেমনি লামের সাথে জাল উচ্চারিত হবে না। তানবিনের একটা হরকত ফেললেই কেবল জাল লামের সাথে উচ্চারিত হবে। ইয়াও যাবার ইয়াও, মিম যাবার মা, ইয়াউমা হামজা জের ই, ইয়াউমা ই, জাল্লাম জের জিল, ইয়াউমা ইজিল, লাম যাবার লা, ইয়াউমা ইজিল্লা, খ যাবার খ বা ইয়া জের বি, রদি পেশরুন খবিরুন। অক্ফ করব, অক্ফ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে রকে যদি আমরা রর থেকে যদি আমরা তানবিন ফেলে দিই, তাহলে অক্ফ করতে গেলে অক্ফের ডানে মদ্দের হরফ ইয়া, এই জন্য এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ আমরা টেনব। ইয়াউমাইযিল লাখবীর, ইয়াউমাইযিল লাখবীর।